আজ স্বপ্নে শুনিয়াছি আজি মরিছে লক্ষিন্দর, আজ বেহুলা ভাসিয়ে লইছে জানো লইয়া প্রাণের সার। আজ সেই বেহুলা হও যদি দেহে পরিচয়, আলিঙ্গন দিয়া আজি রাখো হৃদয়। কন্যা দাসপুরে দেখি তোর বাবার নাম কি, তোর মার মাথার নাম কি, আলিশ কোটাই, মুতিস কোটাই, খাস কোটাই, হ্যাঁ পরিচয়গুলি দিয়ে যেত। মোর বাবার নাম কি, মার নাম কি? হ্যাঁ তবে শোন, কায়রা জানিস চম্পকী নগরী শ্বশুর মর চান্দ সদাগর, তাহার পুত্রবধূ মন নাম যেন বেহুলা সুন্দর। 400 টাকা করে বেটার বউ, হ্যাঁ অর্থাৎ লক্ষ্মীন্দরের বউ তো। হ্যাঁ বক্সিনি পারবি কার? কায় তোমার? হ্যাঁ কায়? বোন নাম নারায়ণ রানী। নারায়ণ রানী? হ্যাঁ করে রানী। হ্যাঁ তবে যে তুমি আমার মামা শ্বশুর। খবর থাকেন কেন? মামা শ্বশুর যেন জানা যাও। কেন? ঠিকই আছে, তুমি তোমার মামা শ্বশুর, হ্যাঁ আর তোমরা আমার কি ভাগ্নি বল। হ্যাঁ তবে শুনো কন্যা, আর লক্ষ্মীন্দর আমার নিজের ভাগ্নে, থাকি না এই নিজের ভাগ্নে হ্যাঁ যেটা দিন ডাকাতি দিছে, দিন দেখা সেই কথা মুখে উচ্চারণ করা যায় না। কেন কি করছি? বই কন্যা কৌশল্যা বলিতে গেছে জল, আহা, তোর স্বামী লক্ষ্মীন্দরের কন্যা পথে করিছে বল, জানিয়া ভরিছে বেটা আপন সদর মামি, সেই কারণে কন্যা তোমা হরিব আমি, তোমাকে হরিয়া কন্যা করব মহাপাপ, অবশ্যই নিবাইব কন্যা আমার যেন মনের সস্ত্রাপ। এসো হে সুন্দরী কন্যা ভেলা রাখিয়া জলে, আমার বাক্য না শুনিলে হরিব তোমায় বলে। মোর কথা যদি না শুনিস তাহলে এই যে বড়াটা জলত ফেলে দিম, তোর নাড়া না যায় না, ভাগ্নি বউ নাড়া না যায়, তোর ঠ্যাং ধরিয়ে গ্যাংরে টানে নিয়ে দেবে। কেন কেন? ও ভাগ্নি বউ নাড়া না যায় না, হাত ধরলে বাপ, ঠ্যাং ধরলে মাপ। তার জন্য হাত ধরবে না, তোমার ঠ্যাং ধরে নিয়ে যাবে। হ্যাঁ নাড়েন দম না। ঠিক আছে, হ্যাঁ তবে শোনো শোনো রে জানি তুই কি অদানা, থাকি না বদুর দিকে চাইছি তোর যেন চক্ষু হোক কানা। আচ্ছা বালি বলে মাগমা পদ্মাবতী ঠেকিলাম এত দূর, আর নিষ্পত্তির হইলে মামা, আজি মোর মামা শ্বশুর। আজ মামা শ্বশুর হয়ে আজ মুখ হরিতে চাই বলে, আচ্ছা রক্ষা কর পদ্মা নইলে ঝাঁপ দিব জলে। হে মা শঙ্কর সুন্দরী, আজ যদি তুমি আমার এই সংকটে রক্ষা না করো, তবে জানি আমার এই প্রাণ আমি আর রাখবো না মাগো। তখন কি করলি? স্মরণে জানিল তবে শিবের কুমারী, আমাকে স্মরণে করে জানো উষাদি কাধরি। কে জানে পদ্মার তবে এমন মহিমা, এলা ধরিতে জানির যেন যখন ভেলা ধরতে গেলে তখন যেন দুই চক্ষু কানা হয়ে হয়তো দাঁড়িয়ে আছে কি ভাবে করুণা করছি। আচ্ছা হে মা, আমি যেন না জেনে আসলে বড় অন্যায় করেছি মা, তাই যেন তুমি আমাকে নিজ সন্তান মনে করে আমার ছবি দুখানি রাখি দিয়ে চলে যাও মাগো। হ্যাঁ মা। তবে শোনো দাঁড়িয়ে, মাগো। আজ যখন তুমি আমাকে মা করে ডেকেছ, হ্যাঁ মাগো। তোমার তো আমি দু চক্ষু ফেলে দিতে পারবো না। ঠিক বলিয়াছি মা। তবে যেন আমি তোমার একখানা চক্ষু ফেলে দিতে পারি। তবে শোনো দাঁড়িয়ে, আচ্ছা আমায় ছেড়ে যাও, জানি তুমি ঘাটের উপর একই চক্ষু পাও, যেন তুমি ঘাটের উপর আচ্ছা একই চক্ষু পাইয়া জানি তুই থাকিছে ভালো ভালো, আর এক চক্ষু ফিরে দিবি জানি তোকে যেন আমি আসিবার ওখানে। আচ্ছা তুমি একই চক্ষু নিয়ে জানো
ভালো ভালো যদি আমার মরা স্বামীকে আমি জীবিত করতে পারি তবে যেন তোমার আমার একটি ছোট্ট জীবনী বলে রাখি। এবার ঝড় এলে সে বাগে বালি বিজয় গম আদি সর্বকে কোথায় লাগে জানো দিলের দ্বার আর হয়তো ওই ঘাট ছেড়ে চলো কোথায় আবার পড়ে গেলে আজ বাল্য হলে কিভাবে করুণা করতে করতে যাচ্ছে। কৃষ্ণরে নামটি করিনি আর শোনাবে পিহিঞ্জিরা ছাড়িয়া পাখি তো যেই দিন পালাইবে হাহিরে
আজ সেইখানে বসত করে যেন গোদা ছয় কুড়ি জাল ধরি নিয়ে মৎস্য মারে গোদা কর আরে গোদায় ধরিয়ে কুম্ভীর যেন করিলেন ভক্ষণ। এই মতো সকলে গোদা ছাড়ে জালে ধরি আচ্ছা আচন ফেলতে গেল একেবারে ওই না কামারে রবারি আজ সব গোদা মিলিয়ে হয় না যুক্তি করে সারা আজ পুরে গোদা পাঠাইয়ে দিলেন যেন বসি বানাইবার। হে ভাই হ্যাঁ এম করে যদি আজ আমার হাতে মাছ মারি হ্যাঁ আমার হাতে গোদা বংশ ওই ছয় কুড়ি দিনও দেবে গোদা বংশ আমার মাথা দিবে থাকিম নাই হ্যাঁ তাহলে কি করবো কি করবেন ভাই কত কি করবো ভাই হ্যাঁ একটা বুদ্ধি করি নাকি কি বুদ্ধি আরে ভাই সুখেন থাকি কেমন করে মাছ মারা যায় কে ওটি বুদ্ধি করি কি বুদ্ধি সুখেন থাকি মাছ মারা সুখের থেকে মাছ মারা হ্যাঁ তাহলে ওই ভাই যদি ওই বুদ্ধিটাই করিস চাস হ্যাঁ তুই লোহা তো দুগলি আছে মোটাই হ্যাঁ মোটে বুঝে আছে 3 মন খানি ওই তোর থেকে দুগলি আছে না ওইটা বুঝে আছে 12 মন 12 মন আছে হয়ে যাবে আর কি হবে তোরটা কতগুলি আছে মোটটাই আছে তোরটাই কতগুলি আছে 24 কেজি কম 22 মন আছে 24 কেজি কম 22 মন আছে মোটটাই 22 মন আছে হ্যাঁ এ ভাই ওই তার দেরি নাই হ্যাঁ এগুলো নিয়ে চলো কামারে বাড়ি যাই ঠিক আছে এ ভাই যাবি কাইরে কায় আর যাবে তুই কায় আর যাবে মুই যাবি তুই যাবো মুই ছাড়া তুই পাবো নেই কেন রে ভাই তোর বাবার বয়সে মোর বয়স মুই ছাড়া তুই পাবো হলে মোর বাবার বয়সী মোর বয়স তোর বয়স হ্যাঁ এ ভাই তোর বয়স কত হ্যাঁ তোর বয়স কত মোর বয়স 70 কম 80 বছর 70 কম 80 বছর 80 বছর হ্যাঁ মানে তুই 10 বছরই হয় এ ভাই তো দেরি নয় তো তুই যা কত থেকে দূর হইতে কথা কত থেকে দূর যায় আরে কিছু দূরে দিয়া গোদা যেন কামারে শালো পায় কামার পুরি যাইয়া তবে ছড়াইলেন ওরা আচ্ছা কামার কামার বলিয়া করে গোদা করিছেন ওরা শোনে শোনে কামার ভাই আচ্ছা উত্তি যায় সে তো আহা বর্ষি গটিয়া দে কামার ভাই মাছ মারো ওই কামার দে আরে ওই কামার শালা এ শালা আর বাড়িতে আছে না নাই না এই কাকে শালা কইছি আমার বাড়িতে এসে আমাকে শালা কইছি শালা আর তেলেন করে রে মোর সাথে রে এ মুখের ভাষা ভালো করিস রে নাকি বল তোর মুখের বারান্দা খুলে দি ও শালা আর তেলেন করে রে মোর সাথে রে শালা আর এই শালা কুটি গেছেন ওই এই কতক্ষণ দেই ডাইরেকশন কুটি গেছেন তোমরা ওই আমার বাড়ি এসে তুই আমাকে শালা নালা কইস দি ডাঙা বুন্ডা হ্যাঁ কে আল্লাহ দেখো তো বাড়ি দেখো তো আরে মুই যে আসলু কে আসলো বসি মানে দেওয়া খায় বসি বানে দেওয়া খায় কে আমার রে যেটা বসি রুজি লাগছে কালকে তুই ধরি এ আজ এ ভাই। হ্যাঁ বসি রুজে কি চেটে কর মাছের রুজেই রাখছি ওই যে সকালে যে বসি ধরে দৌড়ি করে ওটা কি কয় মাছের রুজেই রাখছি বলি হে বসি ধরে দৌড়ি করে মাসে রুজি হ্যাঁ আমার মুই মানে তো বসি রুজি রে হ্যাঁ ভাই হ্যাঁ ওই যে কয়েকটা বসি বানে দেওয়া খায় হ্যাঁ বসি বানে দে ভাই হ্যাঁ বসি বাতি চুক্তি করবো রে পয়সাপাতি চুক্তি করা খাবে না তুই যে ছেঁচড়া হ্যাঁ। তোর তোর কামে আগত করছো মেলা বাকি আছিল ভাই পয়সা কত দেবো কত আমি বলি চারি করে 1 ঘন্টা হয় হ্যাঁ এই মানে দিব ভাই রে বড় মনে লয় এ ভাই হ্যাঁ এই পোড়াকুড়ি হিসেব নিতে পার না বাবু কি রে তুই হালকা সব হ্যাঁ হ্যাঁ তাহলে তুই তো মেলা দিনের হ্যাঁ মুই বলো বন্ধে ফুল ভাঙা কথা করবার বলো যে ফুল ভাঙা কথা কবার পাই হুম বাবরে তুই তো মেলা দিনেরই হুম তাহলে শোন ভাই কই পোড়ার হিসেব না জানি অন্য কোনো আনা হিসেব- বুঝু আনা আনা বোঝো 16 আনা দিন 16 আনা হ্যাঁ এ ভাই তো 16 আনা দিয়ে তো হবার নাই কে 16 আনা দিয়ে হয় আজকাল কামাই কে কখন বেচছ ভাই হ্যাঁ টাকা পয়সাটা পরে থাক কথা হচ্ছে কি জানিস বাহ, এই যে তোর যে এতগুলো লোহা হ্যাঁ লোহাগুলো জন্য ই করি কি করব যারা যে ই করা খাবে হ্যাঁ মানে তো আসবে তো বসি হ্যাঁ সে মন না এই নেও হাতের বাটা দিলে যা আছে হ্যাঁ তাহলে যে শনিবারটা আসে নাই হ্যাঁ সেই শনিবারে চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে না পেশা গেছে আরে ভাই হয়েছে খাসি তো হ্যাঁ। লকডাউন করছে না হ্যাঁ ওই লকডাউনতে খেয়ে ফেলাচ্ছি হয় নাকি হ্যাঁ ঠিক আছে রে ভাই ওই হাতুর বাবা যে চলে গেছে ওদের চিনতে নাই হ্যাঁ। এই যে আছে মোর 6 কুড়ি গোপ হ্যাঁ। তাতে খেলে আমার হাতুর গোপ
এই এ গোদা ওই এমন কি আর হয় মানুষের গায়ে কোনোদিন লোহার বালি সব কিছু না হয় লোহা কে হাতুড়ি দিয়ে গেতা হাতুড়ির বাবার দিয়ে দাও হাতুড়ের বাবাও আছে হ্যাঁ হাতুড়ের বাবা ভিকাইরি আম্বার হ্যাঁ আম্বার হাতুড়ের বাবার নাম হাম্বার হ্যাঁ ভালো কথা রে ভাই ইয়ে যেটা আছে ये जेटो कायरे दुर्मुस ওটা ये जेटो হ্যাঁ তাই শোন ভাই তুই যদি সবার পাইস হ্যাঁ মুই আরো ডাঙাইতে কি পাচ্ছি আচ্ছা নে তাই শোন ভাই হ্যাঁ ভূগোল ডাঙাই হ্যাঁ পারবে কোনো ভলিবল মত দোষ নাই হ্যাঁ কোনো হলে ইয়ে হবে মোর কথা হয় এবারে তখন হয়তো কামার হয়তো গোদার কথা শুনি আচ্ছা সকলে যেন কামারকে হয়তো সারা দিয়ে আসে আর বৈশ্বিক বানানোর জন্য যেন 40টি কামার এসে আজ সোনার রূপে 2 ফুটি 2 দিকে গাড়িয়া সামনের মাটির দড়ি দিয়ে টানিতে লাগিল আর হয়তো চামড়া হাতে দিয়ে দড়ি দিয়ে হয়তো টানতে লাগে আচ্ছা যেই লোহায় আনিছে কথা কান্দতে করিয়া সেই লোক তাও দেয় কামার যেন হাঙুর পাড়িয়া সেই লোহা পোড়া দেয় করিয়া না হাডু আচ্ছা রে কামার বলে নিয়ে যা তোর সবাই খাইবে না আরো। এ ভাই এই যে নিয়ে যা তোর বসছি হ্যাঁ বসি নিয়ে যা আমি খুশি দে বসি নিয়ে যা ওটা বসি ওই যে যে দেখ এটা বসি হ্যাঁ এটা বসি হ্যাঁ এটা বসি ওই কে রে ভাই এটা বসি আছে কে শালা এ ভাই বসি আস্তে আছে, রে আস্তে রে গিট বসি দিতে আছে রে এটা বসি এটা কোন ভাই টপ দিন কোন ভাই শুতে লাগাম এটা বসি এটা ডিজিটাল মডেল রে হ্যাঁ এটার এখানে টপ দেব হ্যাঁ সাগরত ফেলে দেব হ্যাঁ টপখানা মাছ খাইয়া গেল তোর বসি তো ঘুরিয়ে আসবে হয় নাকি হ্যাঁ জলের মাছ জলে জলে মোর মাছ বড় হায়া দেবো হ্যাঁ এ ভাই হ্যাঁ ওই মহান টেবিল ফ্যান কিনে দেবো মোর মাছ সব বাতাস খান হ্যাঁ টেবিল ফ্যান কিনে দি মোর মাইয়ে সব বাতাস খান মুই তুই তোর মাইয়ের সাথে বাতাস করবো ও কামাই করিয়ে বসি না বলে তাহলে বাতাস খাওয়া না হবে তো কি খাওয়া হবে এ ভাই তাহলে তা কি করা খাবি আমি বলি কামারদা করো এখন কাজ হ্যাঁ বর্ষি বানিয়ে দেওয়া যেমন ইসলি মাছের ভাস